হরে কৃষ্ণ। আমার বৈষ্ণব ভক্তবৃন্দ চরণের শতকোটি প্রণাম। তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে এটা মায়াপুর ট্যুরের ভিডিও। তো হ্যাঁ, খুব আনন্দের সাথে বলছি যে নৌকা বিলাসের শেষ যাত্রা 6ই মার্চ আজকে। তো আমি ভাবছিলাম যাব কিছুদিন ধরে, তাই ভাবলাম যে চলে যাই। তাই গোবিন্দর কৃপা হয়ে গেল, তাই গোবিন্দের কাছে চলে গেলাম। সকালবেলা স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনে, এবং ট্রেন থেকে নেমেছি ধুবুলিয়া স্টেশনে। এর আগের বারও আমরা ধুবুলিয়া স্টেশনে নেমেই 15 কিলোমিটার রাস্তা আমরা টোটোতে গিয়েছি। তোমরা কিভাবে যাও আমাকে জানাবে। আমাদের এখান থেকে 1 ঘন্টা লাগে যেতে। আর আমি এখানে বিশেষ কোনো তথ্য দেব না, কারণ আমি তথ্যর জন্য ভিডিওটা বানাচ্ছি না। ছোট্ট একটা ভিডিও বানিয়েছি, আমি ওখানে গেছি, দর্শন করেছি, তোমাদেরকে দর্শন করার জন্য এই ভিডিওটা দিচ্ছি। আর কিছু যদি তোমাদের স্পেশালি জানার থাকে তবে আমাকে তোমরা কমেন্ট করতে পারো যে কী ব্যাপারে কিসের জন্য জানতে চাও, তাহলে আমি বলতে পারি। তার বেশি আমি এখানে কিছু বলছি না, কারণ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এর থেকে বড় কিছু বলা যায় না। এই যে দেখো, কথা বলতে বলতে চলে এসেছি, মায়াপুরের চূড়াটাও দেখা যাচ্ছে। এত শান্তি লাগছে, মানে শান্তির যদি কোনো জায়গা থেকে থাকে তাহলে এই মায়াপুরে চলে এসো, তাহলে মনে অন্তত শান্তি মিলবে। হাজার অশান্তির মধ্যে যদি শান্তি খুঁজতে চাও তাহলে এই মায়াপুরে এসো। আমরা প্রথমে মায়াপুর ঢুকিনি, আমরা নবদ্বীপ ঘাটে যাচ্ছি সোজা। নবদ্বীপ ঘাট পার হয়ে ওপরে আমরা স্নান করে ভোলে বাবার মাথায় জল ঢালবো। জল ঢালার পরে আমরা নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনটা দেখব, কারণ এর আগের বার এসে আমার গুপ্ত বৃন্দাবনটা দেখা হয়নি। তাই ভাবছিলাম যে এবার যাব যখন সোজা গুপ্ত বৃন্দাবন দর্শন করে তারপরে মায়াপুরের ভেতর ঢুকবো। তো এখানে টিকিট কাটার জন্য চলে এসেছি নবদ্বীপ ঘাটে। এখানে টিকিট 2 রকম কাটা হয়। এই যে টিকিট কাটা হয়ে গেছে, আমরা লঞ্চের টিকিট কেটেছিলাম। যে লঞ্চের উঠবো বলে যাচ্ছিলাম, তো চলে এসেছি, এবার লঞ্চে উঠে পড়েছি। এই যে গঙ্গা যমুনা, তোমরা গঙ্গা মাতাকে যমুনা মাতাকে দর্শন করো আর সকলে মনের বাসনা পূর্ণ করো। আর এই যে লঞ্চে এগুলো উঠেছিল, তাই আমি 2টো গাভী কিনেছিলাম। আর জুম করে দেখছিলাম আমি যে এখান থেকে মায়াপুরের চূড়াটা দেখা যায় নাকি। তো দেখলাম যে দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে আমি দেখলাম যে দেখা যাচ্ছে, তখন আমি জুম করে দেখেছিলাম। নবদ্বীপের ঘাটে তোমরা যখন স্নান করবে তখন দেখবে ওখানে জামা চেঞ্জ করার জন্য, ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা ঘর থাকে। 5 টাকা করে নেয়। তো আমি ওখানে জামা চেঞ্জ করেছি আর 5 টাকা করে লেগেছে। তোমরা যখন যাবে তখন তোমরা ওভাবেই করবে, কারণ মেয়েদের স্নান করার একটা ব্যাপার থাকে, তো তার জন্য ওখানে তোমার ফাঁকা জায়গাতে এভাবে চেঞ্জ করাটা উচিত নয়। তোমরা পাশেই দেখবে রুম পাওয়া যায়, রুমে তোমরা চেঞ্জ করে নেবে। এই যে কথা বলতে বলতে দেখো চলে এসেছি, এই যে পৌঁছেও গেছি নবদ্বীপ ঘাটে। আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে আমরা এবার এই যে চূড়াটা দেখা যাচ্ছে, বলছিলাম না তখন জুম করছিলাম তখন দেখা যাচ্ছিল না, এবার এপারে এসে স্পষ্ট করে দেখা যাচ্ছে। এই যে ভোলে বাবাকে তোমরা দর্শন করো। বৈশাখ মাস, পুণ্যের মাস, ভগবানের ধাম দর্শন করা, ভগবানকে বা ভগবানের ধামে গিয়ে কিছু তোমার দান করা, এগুলো খুবই পুণ্যের একটি বিষয়। এই যে এটা ছিল গুপ্ত বৃন্দাবনে ফোন অ্যালাউ ছিল, তাই আমি কিছু আমারও ভিডিও করেছি আর ভেতরেরও কিছু ভিডিও করেছি। আমরা গুপ্ত বৃন্দাবন থেকে এসে চলেছিলাম রানা প্রভুর বিখ্যাত সেই বিরিয়ানির দোকানে। আমরা ওখানেই প্রসাদ খেয়েছি, আমরা মায়াপুরের ভেতরে কোনো প্রসাদ খাইনি। তাই যে তোমরা যদি কেউ আসতে চাও, মায়াপুরের প্রথমেই দেখবে রানাদার বিরিয়ানির দোকানটা আছে। খুব সুন্দর ভেজ বিরিয়ানি, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার তো খুব ভালো লেগেছে। এবার তোমাদের কেমন লেগেছে না লেগেছে সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর কে কে গেছো রানাদার দোকানের বিরিয়ানি খেতে অবশ্যই আমাকে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। বিরিয়ানি খাওয়ার শেষে আমি রানা প্রভুকে ডেকে ওনার সাথে একটা ছোট্ট সেলফি নিয়েছি। তো উনি খুব শান্ত মনের, বা কি বলবো, উনি এত ভালো মানুষ যে একমুখ সব সময় যতক্ষণ আমি গেছি ততক্ষণ ওনার মুখের হাসি আমি দেখছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি মেন গেটে, 1 নম্বর গেটে মায়াপুরের। আমরা এখন মায়াপুরে প্রবেশ করছি। মায়াপুরের ভেতরে গিয়ে আমরা ওই যে চ্যাটিং করা জায়গা আছে, ওখানে প্রথমে গিয়ে আমি চ্যাটিং করব। তার আগে পুরো ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমরা দেখো কত সুন্দর লাগছে।
আর এই মায়াপুরের আসার কোনো কথাই ছিল না, তবে কিছুদিন ধরে আমার মনটা এত অস্থির ছিল যে ভাবছিলাম যে মায়াপুর যাবো, তা আমার রাধারানীর আমার প্রতি এত কৃপা হবে তা আমি বুঝতে পারিনি। তো এই দেখো এখানে এটা গোশালা, আমরা গোশালা গিয়েছিলাম। গোশালাতে গাভী মাতাদেরকে দর্শন করলাম। গাভী মাতাদেরকে ভাবলাম যে ওখানে খড় তারপর ঘাস পাওয়া যায় কিনে দেওয়ার, আমি ওটা কিনবো বলে জিজ্ঞেস করলাম। ওখানে একজন ছিল মহিলা, তো উনি বললেন যে যারা ডলারে কিনে তাদেরকে এগুলো বিক্রি করে, আর বাইরে থেকে কোনো খাবার এনে দেবে না। তাই তোমরা যখন যাবে গোশালাতে, তখন তোমরা জানো বাইরে থেকে কোনো শাক সবজি বা ফল নিয়ে যেও না, ওখানে অ্যালাউ করে না। ওখানে ডোনেশন হিসাবে কিনতে পাওয়া যায়, ওইগুলো তোমরা কিনে দিতে পারো। এই যে গাভী মাতাগুলোকে দেখো কত সুন্দর, আর ওদের গায়ে আমি যখন হাত বুলালাম ওরা আমার দিকে এত মায়াবী চোখে চেয়ে দেখলো। আমি সত্যি মানে কি বলবো, ভগবানের প্রিয় যদি কোনো জিনিস থেকে থাকে তাহলে এই গাভী। আর তোমরা কি জানো, পরমেশ্বর ভগবান যখন এই ধরাধামে আসে তখন কিন্তু প্রথমে মা কিংবা বাবা বলেনি, তখন পরমেশ্বর ভগবান প্রথমে বলেছিল গাইয়া মানে গাভী। তাই পরমেশ্বর ভগবানের প্রিয় পশু হলো এই গাভী, এই গোমাতাদের কি আমরা যদি বাড়িতে পুষি বা রাখি তাহলে এতে আমাদের পুণ্য হয়। তাই যে আমি এখানে গোশালায় একটি বই কিনে নিয়েছিলাম, তারপরে চলে এসে এখানে চ্যাটিং করার জায়গা, এখানে চ্যাটিং করব। চ্যাটিং করার জায়গাটা এর আগের বার এসে আমার খুঁজতে অসুবিধা হয়েছিল, কিন্তু এবার এসে আমি এক চান্সে পেয়ে গেছি। এখানে কিছুক্ষণ চ্যাটিং করেছিলাম, চ্যাটিং করার পরে আমি ওই যে নৌকাবিলাসের যে যাত্রাটা হয় ওইটার জন্য আমরা ওখানে চলে গেছিলাম। নৌকাবিলাসের যাত্রাটা আজই ছিল শেষ দিন, তা আমার কপালে ছিল ভগবানের কৃপায়, তো আমি দর্শন করতে পেরেছি। তোমরা কে কে নৌকাবিলাস দেখতে এসেছিলে মায়াপুরে আমাকে জানিও। আর এই যে এখানে 108টা গুটি আছে, 100
এবার বাড়ি যাওয়ার পালা। ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছি। হয়ে গেছে আজকের মতন মায়াপুর ঘোরা। আবার পরের ব্লগে তোমাদের সাথে কথা হবে। শুভ রাত্রি, রাধে রাধে।